ফটিকছড়িবাসীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ফটিকছড়ির মাটি বিএনপির উর্বর ঘাঁটি আজকে সেটা আবার প্রমাণ করেছেন। 17 বছর এই ফটিকছড়ির মানুষ শান্তিতে ছিলেন না, এটা একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ফটিকছড়িকে মানুষ AK-47 নামে ডাকত। সারা বাংলাদেশে যত AK-47 ছিল তার 10 গুণ ছিল শুধু ফটিকছড়িতে। অতীত সরকারের লোকরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য এসব করেছেন। ফটিকছড়ি তারা গুম করেছেন, খুন করেছেন, মানুষ হত্যা করেছেন। আমরা আজকে শান্তির ফটিকছড়ি চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের কাছে বার্তা হলো, আপনারা ধানের শীষে ভোট দিন। খালেদা জিয়া এবং তারেক রহমান আপনাদেরকে শান্তির ফটিকছড়ি উপহার দেবে। গত 17 বছর দেশে কোনো উন্নয়ন হয়নি, ফটিকছড়িতে উন্নয়ন হয়নি, সবাই লুটপাটে ব্যস্ত ছিলেন। তখনকার এমপি সাধারণ ঠিকাদার থেকে শুরু করে সবার কাছ থেকে ঘুষ খেতেন। আমরা পরিবর্তনের আহ্বান নিয়ে এসেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক রাজনৈতিক দল তার কর্মসূচি পালন করবে নির্বিঘ্নে, প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মকর্ম পালন করবে নির্বিঘ্নে, প্রতিটা মা বোন নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারবেন। এই লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আমরা জানি, যেটা আমরা আজকে আপনাদের হাতে পুঁছে দিয়েছি। এই 31 দফার মূল মর্মবাণী হলো একটি মানবিক বাংলাদেশ গঠন করা। আমরা মনে করি এই 31 দফা যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না। আমরা আপনাদের কাছে তারেক রহমান খালেদার যে সে আহ্বান নিয়ে এসেছি, বিএনপির পক্ষ থেকে ধানের শীষে যাকে মনোনয়ন দেওয়া হয়, আপনারা তার পক্ষে কাজ করবে, তাকে বিপুল ভোটে বিজয়ী করবে। আমি আরো বলতে চাই, অতীতে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনারা প্রতারিত হননি, ধানের শীষে ভোট দিয়ে আপনারা ঠকেননি, এবারও আপনারা ঠকবেন না, প্রতারিত হবেন না। ধানের শীষ হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, ধানের শীষ হলো উন্নয়নের প্রতীক, ধানের শীষ হলো গণতন্ত্রের প্রতীক, ধানের শীষ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের কাছে আহ্বান থাকবে, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন এবং ক্ষমতা পাঠাবেন। আমরা আপনাদের যে যে দাবিগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধানে আমরা সচেষ্ট থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।